হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। পশ্চিমবঙ্গ বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে, যেখানে কোনো রকম এক্সাম ছাড়া শুধুমাত্র ইন্টারভিউয়ের উপর ভিত্তি করে কর্মী নিয়োগ করানো হবে। কোনো রিটেন এক্সাম ছাড়া ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে। WBPDCL এর আন্ডারে কর্মী নিয়োগ করানো হবে। বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ করানো হবে। সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদনটি করে দিতে হবে, কোনো রকম অফলাইন প্রসেস নেই, অনলাইনে তোমাদের আবেদনটি করে দিতে হবে। 13/10/2025 তারিখের মধ্যে আবেদনটি তোমাদের কমপ্লিট করতে হবে। 22/9/2025 আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং 13ই অক্টোবর 2025 আবেদন প্রক্রিয়া শেষ হবে। কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। এবং ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারছো, ভারতীয় নাগরিকরা আবেদন করতে পারছো। এখানে অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা আবেদনটি করতে পারবে। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে। তো চলো ভিডিওতে বিস্তারিত তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করি যে কিভাবে তোমরা আবেদনটি করবে, কোন কোন পোস্টে নিয়োগ করানো হবে, মাসিক বেতন কত দেওয়া হবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করবে, বয়স সীমা কতর মধ্যে হতে হবে, সবকিছু ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটি স্কিপ করো না, তাহলে একটি তথ্য কিন্তু তোমরা মিস করবে না। আর যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অপশনটি অন করার জন্য, যাতে আমরা চাকরি রিলেটেড কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তোমরা কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলো না এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। তো এটি হচ্ছে সেই নোটিশটি দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। তো কি রয়েছে এই নোটিশে স্টেপ বাই স্টেপ তোমাদের সামনে তুলে ধরবো, ভিডিওটি দেখতে থাকো। এই যে তোমরা ওয়েবসাইটটি দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে অনলাইনে আবেদনটি করতে হবে, অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশনে গিয়ে তোমাদেরকে আবেদনটি করতে হবে। 22/9/2025 অর্থাৎ 22 সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং 13/10/2025 13ই অক্টোবর 2025 পর্যন্ত আবেদন চলবে। হাতে কিন্তু বেশ অনেকটাই সময় রয়েছে, এখনো পর্যন্ত কিন্তু এই যে ওয়েবসাইটটি অ্যাক্টিভ করা হয়নি। 22/9/2025 তারিখে এই ওয়েবসাইটটি অ্যাক্টিভ করা হবে। তো তোমরা অনলাইনে কিভাবে অ্যাপ্লাই করবে, তো প্রথমে যে ওয়েবসাইটটি দেখালাম সেই ওয়েবসাইটে গিয়ে ক্যারিয়ার অপশনে তোমরা যাবে, সেখানে গিয়ে তোমাদের রেজিস্টার করতে হবে। তো তখন তোমাকে ইমেল আইডি দিতে হবে, মোবাইল নম্বর দিতে হবে, আধার নম্বর দিতে হবে এবং তোমার এক কপি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে। রঙিন পাসপোর্ট সাইজের একটি ফটো তোমাকে স্ক্যান করে সবকিছু আপলোড করতে হবে পোর্টালে। তো এখানে নিয়োগ প্রক্রিয়াও কিন্তু কোনো রকম রিটেন এক্সাম তোমাদের নেওয়া হবে না, শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউর উপর ভিত্তি করে এখানে নিয়োগ করানো হচ্ছে। 100 নম্বরের পার্সোনাল ইন্টারভিউ তোমাদের নেওয়া হবে, সেটির ভিত্তিতে তোমাদের নিয়োগ করানো হবে। তো তোমাদের যেই ভেন্যুতে তোমাদের ইন্টারভিউ হবে সেটিও কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তো যে পার্সোনাল ইন্টারভিউ কলকাতাতেই হবে, কলকাতাতে তোমাদের পার্সোনাল ইন্টারভিউটি নেওয়া হবে। 100 নম্বরের মার্কসের উপর ডিপেন্ড করে তোমাদের নিয়োগ করানো হবে বিদ্যুৎ দপ্তরে। এখানে কিন্তু একাধিক পদ রয়েছে, একসঙ্গে অনেকগুলি পদের নোটিফিকেশন প্রকাশিত করা হয়েছে। তোমাদেরকে স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্য তুলে ধরছি, ভিডিওটির সঙ্গে যুক্ত থাকো, তাহলে কিন্তু সব তথ্যই তোমরা জানতে পারবে। তো এখানে বয়স সীমা বলা হয়েছে 32-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে। 1/9/2025 অনুযায়ী তোমাদের বয়স যদি 32 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং যারা SC ST OBC সম্প্রদায়ভুক্ত থাকবে তাদের জন্য কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে। যারা SC ST তাদের জন্য 5 বছরের বয়সের ছাড় এবং যারা OBC ক্যান্ডিডেট তাদের জন্য 3 বছরের বয়সের ছাড় দেওয়া হবে। PWD দের ক্ষেত্রেও কিন্তু বয়সের ছাড় দেওয়া হবে, তোমরা সেটি ভালোভাবে মিলিয়ে দেখে নেবে। তো এখানে যে পদগুলিতে নিয়োগ করানো হবে সেগুলির নাম দিয়ে দেওয়া রয়েছে: অ্যাসিস্ট্যান্ট মাইন্স ম্যানেজার, ওয়েলফেয়ার অফিসার, কলারি ইঞ্জিনিয়ার, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সার্ভেয়ার, এই সমস্ত পদগুলিতে নিয়োগ করানো হবে। তো এই যে সার্ভেয়ার পদ রয়েছে এখানে কিন্তু 10টি শূন্য পদ রয়েছে। এখানে আবেদন করতে গেলে তোমাদের ডিপ্লোমা ইন মাইনিং সার্ভে ইঞ্জিনিয়ারিং করা থাকতে হবে যে কোনো ইনস্টিটিউশনের ওপর, তারপরে তোমরা আবেদনটি করতে পারছো। এখানে 1 বছরের তোমাদেরকে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে। 41,000 টাকা করে তোমরা প্রত্যেক মাসে পেয়ে যাচ্ছ। এখানে যে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল পদ রয়েছে এখানে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার করা থাকতে হবে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারের ওপরে
ডিপ্লোমা করা থাকতে হবে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। 41,000 টাকা করে এখানেও তোমাদের মাসিক বেতন দেওয়া হবে। জুনিয়র ইঞ্জিনিয়ার যে মেকানিক্যাল রয়েছে, এটাতেও কিন্তু ডিপ্লোমা করা থাকতে হবে তোমাদেরকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপরে, তাহলে তোমরা আবেদন করতে পারছো। এক্ষেত্রে 41,000 টাকা করে প্রত্যেক মাসে দেওয়া হচ্ছে। এক্সপিরিয়েন্স কিন্তু বলে দেওয়া রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এখানে যে কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং রয়েছে, এখানেও ইঞ্জিনিয়ার রয়েছে, এখানেও ডিগ্রি করা থাকতে হবে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ওপরে, ডিপ্লোমা করা থাকতে হবে, তবে তোমরা আবেদন করতে পারবে। 63,000 টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাবে। ওয়েলফেয়ারের ক্ষেত্রেও কিন্তু সবকিছু তোমরা এখানে দেখতে পাবে, বেতন কিন্তু ভালো মানেরই রয়েছে, তোমরা স্ক্রিনে দেখতে পাবে। এই নোটিশটি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই ওয়েবসাইট তোমাদেরকে ভিজিট করতে হবে। এছাড়া ডাইরেক্ট যদি তোমরা লিংক পেতে চাও, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, সেখানে তোমাদেরকে লিংক প্রোভাইড করা হবে। এই নোটিশটি পাবলিশ হয়ে এসেছে দ্য ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে। এখানে এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন পদে কিন্তু নিয়োগ করানো হচ্ছে একসঙ্গে। এটি সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল একটি কাজ, যেটি কন্ট্রাক্টের ভিত্তিতে তোমাদের নিয়োগ করানো হবে। মাসিক বেতন কিন্তু ভালো মানেরই রয়েছে। ইন্ডিয়ান সিটিজেন হলে তোমরা আবেদন করতে পারছো। কোনো রকম অ্যাপ্লিকেশন ফি কিন্তু তোমাদের দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা আবেদন করতে পারবে। তো যারা নিজেদেরকে যোগ্য বলে মনে করছো তারা কিন্তু অবশ্যই এই পদগুলিতে আবেদন করতে পারবে। এখানে কিন্তু একসঙ্গে একাধিক পদে তোমরা আবেদন করতে পারবে না, যে কোনো একটি পদে তোমাদেরকে আবেদন করতে হবে। তোমরা যদি একাধিক পদে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের সবগুলি অ্যাপ্লিকেশনই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো একটি পদে যদি তোমরা আবেদন করো তাহলে সেটি গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে। তো ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে কিন্তু তোমাদের কাজটি ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড এরিয়াতে হতে পারে। পোস্টিং তোমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং ঝাড়খণ্ডে হবে, এবং অল ওভার ইন্ডিয়া থেকে তোমরা এখানে আবেদনটি করে দিতে পারবে। তো আজকের ভিডিওতে এতটুকুই। দেখা হবে পরবর্তী কোনো একটি আপডেট নিয়ে, চাকরি রিলেটেড কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি ভালো লাগে অতি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করো, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো।